ওই মা কালীর গায়ের রং কি, কালো না ফর্সা? মা কালীর গায়ের রং কালো, এটা জগতের প্রত্যেকেই জানে। কিন্তু কেন যে কালো হয়ে গেল, এইটুকু ক্ষমতা যদি সন্তানের থাকতো তাহলে কিন্তু মা খুব আনন্দ পেত। সন্তানের প্রতি মায়ের এত বেশি যত্ন, এত বেশি ভালোবাসা, এত বেশি টান। একটা দুটো ছেলে তো মায়ের নয়। আমি নিজে বলছি, নিজের কথা বলছি। আমি আমার মায়ের, আমরা 3 ভাই 3 বোন। তখনকার দিনে মায়ের 6টা 7টা 8টা 10টা 12টা করে সন্তান হতো। তাতে করে মা বাবার কিছু এসে যেত না। সামান্য চাষবাস করেই দেখবেন সংসার চলে যেত, কোনো অভাব ছিল না। আর এখন একটা সন্তানের মায়ের যা হাল হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। তাতেই দেখা যাবে মাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা ছেলেকে মানুষ করতে গিয়েই হাড়ি ভাড়ি হয়ে যায়। কিন্তু মাগো, একটা ছেলেকে মানুষ করতে গেলে মায়ের সবকিছু তছনছ হয়ে যায়। আর আমি যে মা কালীর কথা বলছি, সেই মায়ের একটা ছেলে নয়, জগতে যত যত জীবাত্মা সবই তো মায়ের সন্তান। ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন কেরি বসে মধুর বৃন্দাবন, কবে হামহেরি বসে মধুর বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এই 3টি ভক্তমণ্ডলী মায়েরা, এই 3টি গান 3টি সন্ধিক্ষণে যদি আমাদের গাইতে গাইতে অঞ্জলি দিতে পারি, তাহলে আমাদের আলাদা করে আর কিছুই করতে হবে না। 3টে শুভক্ষণ। ঠিক সকালবেলায়, মানে রাত্রির বিদায় নিচ্ছে, দিন আসছে, এই ক্ষণটা হলো 6টা, সকাল 6টা। আর দুপুর বেলাটা, ওটাও কিন্তু একটা সন্ধিক্ষণ। সূর্যের সকাল থেকে 12টা পর্যন্ত যে গতিতে তার প্রকাশ, আর 12টা থেকে তার নিম্নমুখী হয়ে যায়, আবার সে বিশ্রামের জন্য তৈরি হয়। এই ক্ষণটাকে বলছে সন্ধিক্ষণ। আর ঠিক সন্ধ্যা 6টায় দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, ওই একটা সন্ধিক্ষণ। 3খানা সন্ধিক্ষণে যদি এইভাবে গৌরাঙ্গের নাম নিতে নিতে যদি আমাদের মনটাকে একটু নাম অমৃতের মধ্যে ডোবাতে পারি, তাহলে আমাদের কিন্তু আলাদা করে আর কিছু করতে লাগবে না। ধর্ম এর দ্বারাই পালন হয়ে যায়। ধর্মটা আলাদা করে নিজেকে সাজগোজ করে না দেখালেও কিছু এসে যায় না। তাই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা যতক্ষণ কীর্তন গান গাইব, কীর্তন গানের মধ্যে আমি আপনাদের যে পালাই করি আর লীলাই করি সেটা বড় কথা নয়, কিন্তু আমি পালা কিংবা লীলার ভেতরে কতটুকু সত্য তত্ত্ব প্রকাশ পাচ্ছে, আর কতটুকু সেই তত্ত্বকে আমরা শুনতে শুনতে উপলব্ধি করতে পারলাম, সেইটাই হবে কীর্তন শোনার আসল সার্থকতা। তা না হলে এমনি হালকা হালকা কীর্তন শুনে গিয়ে আর বাড়িতে গিয়ে একটু ঘুমিয়ে পড়লাম, সকালবেলা যদি জিজ্ঞেস করে কি পালা হয়েছিল, সেইটুকুই মাথায় রইল না, তাতে করে কিছু ফল হবে না। এই জন্মে যতটুকু আধ্যাত্মিকতার শিক্ষা অর্জন করবেন, পরের জন্মে তারপর থেকে আপনার চোখ খোলা শুরু হবে। এই যে আপনি এখানে, আমি যাদেরকে আপাতত দেখতে পাচ্ছি যারা কীর্তন শুনতে বসেছেন, আমি কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারি, এটা আপনার এ জন্মেরই সুকৃতির ফল নয়। হরিনাম শুনতে বসাটা এক জন্মের ফসল নয়। গত বেশ কয়েকটি জন্ম আপনি ভগবানের সঙ্গে তার নামের অধিকারী হয়েছিলেন বলে তবে আপনি এই জন্মের নাম শোনার আকাঙ্ক্ষায় আপনি পাগল হয়েছেন। এই গ্রামের সবাই কীর্তন শুনতে এসেছে, আপনারা হ্যাঁ বললেও আমি বিশ্বাস করব না, হ্যাঁ বললেও বিশ্বাস করব না। এই গ্রামের প্রত্যেকটি বাড়ির ব্যক্তিরা যদি এখানে আসে, আমি অন্তত সত্যি কথা বলে দিচ্ছি, এখানে বসার জায়গা আপনারা দিতে পারবেন না, কিন্তু আসবে না। এখানে 6 মাস আগে থেকে কীর্তন হবে, মাইক দিয়ে প্রচার করেছেন এইখানকার দাদারা। আর আজকে সকাল থেকে ওই টোটোই করে না অটোই করে বোধহয় মাইক নিয়ে প্রচার করছিল কীর্তন হবে।
এই মাইক দিয়ে নিমন্ত্রণ করে হাতে পায়ে ধরে ডাকলেও মানুষ কিন্তু হরিনাম শুনতে আসবে না। কিন্তু আপনার বাড়ির ভেতরে আপনার স্বামী স্ত্রীর একান্ত গোপন ঝগড়া আপনার বাড়িতে হবে, পাশের বাড়ির লোক যদি খেতেও বসে যায়, মাছ পাতে খাবারের থালা চাপা দিয়ে দেখবেন জানালার বাইরে দাঁড়িয়ে ঝগড়া শুনবে। আপনি নিমন্ত্রণ করতে লাগবে না, ঝগড়া শুনতে গেলে নিমন্ত্রণ করতে লাগে না, ওরা ঠিক শুনে নেবে সুযোগ পেলে। কিন্তু কীর্তনের জন্য নিমন্ত্রণ করবেন, শুনতে আসবে না। নিতাই গৌর হরি বল। কেন? এটা হলো কলির মানুষ। কলির মানুষ অশান্তিকে খুব আনন্দের সঙ্গে নেয়, কিন্তু ধর্মকে খুব যন্ত্রণার সঙ্গে গ্রহণ করে। ওই জন্য সকলের দ্বারা কিন্তু কীর্তন শ্রবণ হয় না। এই কীর্তন হচ্ছে অমৃত, একে শুনতে গেলে তার জন্মটাকে পরিশুদ্ধ করতে হয়। এটা আপনাদেরকে আমি বলে দিয়েছি। বিগত বহু বছর অনেক জন্ম আপনারা হরিনামের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে আজকে হরিনাম শোনার জন্য সুন্দর করে বসে রয়েছেন। তাই আপনাদেরকে আরেকটা কৌশল শেখাবো। হরিনাম যখন শুনতে বসেছেন আপনারা, যতক্ষণ কীর্তন হবে, 3 ঘন্টা কীর্তন হবে, আপনারা কিন্তু আসনটাকে ত্যাগ করে চলে যাবেন না। এটা হলো একান্তভাবে ভগবানের সেবার আসন। যেমন মন্দিরে যখন ব্রাহ্মণ ঠাকুর বসেন আর আপনার নৈবেদ্যের ডালাটাতে যখন গোত্রের নাম লিখেন ব্রাহ্মণকে দিয়ে দেন, ব্রাহ্মণ যখন আপনার থালাটাকে সামনে নিয়ে আপনার গোত্র ধরে নাম ধরে যখন ফুল চাপায়, আপনার মন কিন্তু তখন ওই একদিকেই থাকে। কেন না? আমার নিবেদন করা ডালাটা ব্রাহ্মণ ঠাকুর ভগবানকে নিবেদন করছে। তাহলে ওই মুহূর্তে যদি আপনি চট করে বাইরে উঠে যান, তাহলে কিন্তু আপনার সেবা অপরাধ হয়ে গেল। তাহলে ওইটা হলো আপনার সেবা অপরাধ। ওখান থেকে যেতে নেই, আপনাকে ওই মুহূর্তে আত্মসমর্পণ করতে হয়, যাতে আপনার আত্মসমর্পণের দ্বারা আপনার রোজগারের টাকা দিয়ে আপনার জোগাড় করা নৈবেদ্যের থালাটা যেন ব্রাহ্মণের মন্ত্রের দ্বারা তাৎক্ষণিকভাবে যেন ভগবানের চরণে নিবেদন হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। ঠিক তেমনি ভাবে আজকে কীর্তন শুনতে বসেছেন, এই মুহূর্তে আপনার কীর্তন শ্রবণের দ্বারা কিন্তু চৈতন্য দেবের চরণে আপনার মনটাকে নৈবেদ্যের মতন সাজিয়ে অঞ্জলি দেওয়া হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি উঠে যান, তবে হ্যাঁ একটা কথা বলি, বিশেষ কিছু কাজের জন্য উঠতে পারা যায়, তাতে কোনো ধর্মীয় অপরাধ হয় না। কিন্তু খাবার জন্য উঠে যাওয়া, ঘুমানোর জন্য উঠে যাওয়া, এগুলো যদি করেন তাহলে কিন্তু নাম অপরাধ আর সেবা অপরাধ দুটোই কিন্তু হতে পারে। হতে পারে, হয়েই যাবে এটা আমি গ্যারেন্টি দেব না, হতে পারে। তাহলে যেখানে রিস্কি আছে, হতেও পারে আবার নাও পারে, সেই দিকে না থাকাই ভালো। তার থেকে বাবা 2 ঘন্টা বসেছি আর 1 ঘন্টা বসলে আমার কি এসে যায়? 3টে ঘন্টা না হয় আমি ব্যয় দেব, সময় ব্যয় করব, কিন্তু আমি ভগবানের যুগল চরণ তো পাবো, এই আশায় সবাই মিলে বলুন প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, হরি হরি মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে 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 মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। একবার হরি বল বলে সবাই হরি বল বলে, হরি বল বলে নামো এই জলে, হরি বল বলে নামক এই জলে। হরি বল বলে তোমরা নামো এই জলে। হরি বল বলো রে, বলো সবাই হরি বল বলে রে, হরি বল বলে হরি বল বলে রে, হরি বল বলে রে, হরি বল। একবার হরি বল বলে নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো এই জলে, ডুববে যেজন পাবে সেজন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে নাম
পাবে রতন গন্ধ তাই বলে। ডোবার মতন, ডোবার মতন, ঠিক ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন, ডোবার মতো যে ডুবেছে সেই তো রতন পেল। হরি বল বলে রে ডোবার মতো, বলে রে ডোবার মতো, হরি বল বলে রে ডোবার মতো। ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আজ ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো, হরি বল হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নিতাই গৌর হরি বল। আজকে তাহলে হরিনামের বন্যা এসেছে, সেই বন্যায় ইতিমধ্যেই কিন্তু আমরা ডুব দিয়েছি। নামের বন্যায় ডুব না দিলে অন্তত 1 ঘন্টার ওপর কীর্তনে আসনে বসাটা এইটুকু হবে না। আপনারা নামের বন্যাতে অবশ্যই ডুবেছেন। আর যেহেতু আজকে মন্দির প্রতিষ্ঠা, আচ্ছা, আর মায়ের মন্দির, মাকে এখানে স্থান দেবার জন্য, গ্রামের মাটিতে মাকে স্থান দেবার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা সকল গ্রামবাসীগণ মিলে আজকে আমরা ব্রত নিয়েছি যে আজকে মায়ের কাছে আমরা চৈতন্যদেবের কীর্তন গানের আয়োজন করব। সেইখানে আমরা মন্দির প্রতিষ্ঠার জায়গায় আমরা মহাপ্রভুর গানের দ্বারা আজকের কয়েকটা ঘন্টা আমরা অঞ্জলি দেব। আর যেহেতু মায়ের কাছে কীর্তন, যেহেতু মায়ের প্রতিষ্ঠার জন্য কীর্তন, তাহলে আমাদের কিন্তু মায়ের সম্পর্কেও দুটো কথা বলা বা তাকেও কিন্তু খুশি করার প্রয়োজন। তাই চলুন একটুখানি সবাই মিলে হাত জোড় করে বসুন, একটু আমরা মাকে ডেকে নেব। ও ত্বাং স্বাহা ত্বাং স্বাধা ত্বাং হে বষটকারে শরাদিমেকা সুধাতমক্ষরে নীতে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी वरा त्वयैव दर्याते सर्वान् त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पन्नाते देवी तमादिशन्ति च सर्वदा विसृष्टौ सृष्टिरूपातं स्थितिर्वाचबालने तथा संगृहीते रूपन्ते जगतो हास जगन्मयी महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व पूर्णत्रय विभाविनी कालिनत्रिर्महोरात्रि महोरक्तिशदारुणा लज्जा पुष्टि तथा सृष्टितं शान्ति खन्तिरेव च हरिगणे शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शङ्खिनी चापेणी पानभशुण्डे परिभायुधा सम्या सम्मतरा शेष समीवत्ताति सुन्दरी परावरण परमा त्वमेव परमेश्वरी परावरण परमा त्वमेव परमेश्वरी परावरण परमा हरि बोल हरि बोल। निताय गौर परमानंद हरि बोल।
জননী মা গো ও মা মা তোর চোখের কাজল মায়েরা সারা গায়ে মাখিয়ে দিল কে। আচ্ছা মায়েরা একটু টোনে বাবা, সঞ্জয় বাবা টোনে। আচ্ছা ওই মা কালীর গায়ের রং কি, কালো না ফর্সা? মা কালীর গায়ের রং কালো, এটা জগতের প্রত্যেকেই জানে। কিন্তু কেন যে কালো হয়ে গেল, এইটুকু ক্ষমতা যদি সন্তানের থাকতো তাহলে কিন্তু মা খুব আনন্দ পেত। সন্তানের প্রতি মায়ের এত বেশি যত্ন, এত বেশি ভালোবাসা, এত বেশি টান। একটা দুটো ছেলে তো মায়ের নয়। আমি নিজে বলছি, নিজের কথা বলছি। আমি আমার মায়ের, আমরা 3 ভাই 3 বোন। তখনকার দিনে মায়ের 6টা 7টা 8টা 10টা 12টা করে সন্তান হতো। তাতে করে মা বাবার কিছু এসে যেত না। সামান্য চাষবাস করেই দেখবেন সংসার চলে যেত, কোনো অভাব ছিল না। আর এখন একটা সন্তানের মায়ের যা হাল হচ্ছে, মাথা খারাপ হয়ে যাবে। তাতেই দেখা যাবে মাকে আর খুঁজে পাওয়া যায় না। একটা ছেলেকে মানুষ করতে গিয়েই হাড়ি ভাড়ি হয়ে যায়। কিন্তু মাগো, একটা ছেলেকে মানুষ করতে গেলে মায়ের সবকিছু তছনছ হয়ে যায়। আর আমি যে মা কালীর কথা বলছি, সেই মায়ের একটা ছেলে নয়, জগতে যত যত জীবাত্মা সবই তো মায়ের সন্তান। তাহলে এই কোটি কোটি সন্তানকে মা বুকের মাঝখানে আগলে ধরে মায়ের ওই সন্তানের প্রতি যত্ন নেওয়াটা এত বেশি ছিল যে মা ছেলেকে ঠিক রাখতে গিয়ে মা নিজে কোন দিন কালো হয়ে গেছে মা নিজেও খেয়াল করতে পারে না। ছেলেদের কালি নিতে নিতে, ছেলেদের মনের ময়লা নিতে নিতে, ছেলেদের ময়লা কালি যন্ত্রণা গ্রহণ করতে করতে মায়ের ভেতর বার সবই কালো হয়ে গেল। তাই জন্য আজকে দেখুন, মায়ের কাছে গিয়ে সন্তান বলছে, মা তোর চোখের কাজল। সন্তান তো জানে না যে মায়ের রংটা কেন কালো, তাই মাকে জিজ্ঞেস করছে, ও মা, তোর চোখের কাজলের রং তো কালো, কিন্তু তোর গায়ের রংটা কালো কেন? তোর চোখের কাজল কি কেউ টেনে নিয়ে অঙ্গে বুলিয়ে দিয়েছে? এইটা গানের মধ্যে বলছেন, মা তোর চোখের কাজল তোর সারা গায়ে মাখিয়ে দিল। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর কে পরালো শ্মশানে চিতাকে, পরালো শ্মশানে চিতা ভস্য তিলকে। চোখের কাজল হরি 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 মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এই মা তোর হাড়ের মালা, এই যে এই যে এই যে এই যে এই মুন্ডো মালা মায়ের গলায়। এই মা আমারে, এই মা, এই মা, তুই হাড়ের মালা কোথায় পেলি? এমন যোগিনী সাজ সেজে এলি। হাড়ের মালা কোথায় পেলি? যোগিনী সাজ সেজেলি। মা
মা জননী হারের মালা কোথায় পেলি যোগিনী সাজ সেজিয়েলি তোর গৌরী নামটি বলে না মা তোর গৌরী নামটি বলে না গৌরী নাম তো মা তোর গৌরী নামটি বলে না মা তোর হরে নীলকে নীলকে চোখের কাজল হরি 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 বাকি দিল কি মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে এই যে এই খোকা মা কালীর গায়ের রংটা কালো কিন্তু মায়ের চরণের তলাটা কোন রঙের? এই! বলছি মা কালীর চরণের তলাটি কোন রঙের? লাল রঙের। তুই দেখেছিস? দেখেছিস টকটকে লাল। আচ্ছা মায়ের পায়ের তলাটা লাল কেন? বলে শোন শোন, লাল রং হচ্ছে অনুরাগের প্রতীক, লাল রং হচ্ছে ভালোবাসার প্রতীক। তাই জন্য মা এত বেশি ভালোবাসা দিয়ে জগৎ সংসারকে আপন করেছে, মায়ের সম্পূর্ণ অনুরাগের সাগর মায়ের চরণের তলায় ধরা দিয়েছে। তাই বলছে দেখে যারে পায়ের শোভা, পা নয় যেন রক্ত জবা। হরি হরি বলে পায়ের শোভা, পা নয় যেন রক্ত জবা। এই দেখে যারে পায়ের শোভা, পা নয় যেন রক্ত জবা। তোর রূপের ডালিকে দেখেছে, রূপের ডালিকে দেখেছে, মাতর রূপের ডালিকে দেখেছে সারা ত্রিলোকে। চোখের কাজল সারা হরি হরি বাকি দিল কি মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে। সবাই মিলে এইবার বলুন শ্রী গুরু নিতাই গৌর পরমানন্দে হরি বল। তাহলে মা কত সুন্দর দেখুন, গৌরাঙ্গকে খুশি করার জন্য, তার সেবার জন্য যতগুলো নিয়মের মধ্যে বিশেষ বিশেষ নিয়মগুলো আমরা অনুসরণ করে নিলাম। ব্যাস, গৌরকে আমরা কাছে পাওয়ার কৌশলটা জেনে নিলাম। এইবার গ্রামে যেহেতু মায়ের প্রতিষ্ঠা দিবস হচ্ছে আজকে, প্রতিষ্ঠার দিন, তাই মাকেও কিন্তু আমরা নানান দিক থেকে কিন্তু একটু ডেকে নিলাম। কারণ অনেক জায়গায় দেখবেন মা কালীর ভক্ত আর কৃষ্ণের ভক্ত, দুই ভক্তের মধ্যে কিন্তু একটা যুদ্ধ কিন্তু সারা জীবন থাকে। যে ঘরে মা কালীর ভক্ত থাকে সেই ঘরে কৃষ্ণ ভক্ত চট করে ঢোকে না, আর যে ঘরে কৃষ্ণ ভক্ত থাকে সেই ঘরে মা কালীর ভক্ত ঢোকে না। কেন ঢোকে না? সেখানে একটা যুক্তি রয়েছে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের গলায় দেখবেন তুলসী কাঠের মালা থাকে, আর যারা কালীর ভক্ত হয় তাদের গলায় কি তুলসী মালা থাকে কি? হ্যাঁ, কালীর ভক্ত শিবের ভক্তের গলায় দেখুন, আমার গলায় আছে এই যে রুদ্রাক্ষের মালা। যারা কৃষ্ণ ভক্ত তারা সাদা পোশাক পছন্দ করে, আর যারা কালীর ভক্ত তারা লাল টকটকে পোশাক পছন্দ করে। যারা কৃষ্ণ ভক্ত তারা চন্দন গায়ে মাখে, আর যারা কালীর ভক্ত তারা সিঁদুর গায়ে মাখে। যারা কৃষ্ণ ভক্ত তারা নিরামিষ খায়, আর যারা কালীর ভক্ত, এবার আপনারা বলুন, আমি বলবো না। কালীর ভক্ত সব কিছুই বালাই নেই, বলে দাঁড়াও মা কালী নিজেই তো খায়। ওই জন্য দেখবেন যেখানে মা কালীর পুজো হয়
সেখানে মা কালীর পুজো হলেই দেখবেন মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন পঞ্চমকার দিয়ে মায়ের ডালা সাজায়। কিন্তু মা সনাতনী হয়ে কিছু কিছু জিনিস একটুখানি সংস্কার করার দরকার। মা কালীর কাছে বলি হয়, মা কালীর কাছে জীব দান হয়, মা কালীর কাছে মদ্য মাংস দিয়ে মাকে সাজানো হয়। কিন্তু আমরা জানি না মা কালী, মা দুর্গা, মা চণ্ডী, মা গৌরী, মা শ্যামা, মা মহামায়া, মা রাধারানী যেই বলেন না কেন, রাধারানীর কিন্তু আরেক নাম শ্যামা। আপনারা জানেন কৃষ্ণ কালী হয়েছিল, কিন্তু রাধাও কিন্তু একদিন কালী রূপ ধরেছিলেন, তাই রাধারও আরেক নাম শ্যামা। তাই এই সকলেই কিন্তু পরম বৈষ্ণবী। তাহলে বৈষ্ণবীর পুজো দিতে গেলে মদ্য মাংসের ডালা দিতে নেই, এটা জানতে হবে। তাই জন্য আমরা এইটুকু জানতে হবে যে না, বৈষ্ণব আর বৈষ্ণবী এই মা কালী আর শিব ঠাকুর, এদের কৃপা যদি লাভ হয় তবে আমরা কৃষ্ণের চরণ পাবো। তাই মায়ের কথা আমরা শুনে নিলাম, এইবার চলুন আমরা আসল জায়গা দিয়ে চলে যাই। এই সমস্ত কথাগুলো শুনতে হবে, মানে এটা ভাববেন না যে গৌরচন্দ্রিকাটা বড় হয়ে গেল, না। এই সমস্ত ওই মানে অমূলক কিছু মানে চিন্তা ভাবনাগুলো মাথা থেকে সরিয়ে দেবেন। গৌরচন্দ্রিকা এটা নয়। গৌরচন্দ্রিকাটা হচ্ছে গৌরাঙ্গের কৃপা পাওয়ার জন্য গৌরাঙ্গের অন্তরের আলোটা যার অন্তরে বিরাজ করে তাকে বলে গৌরচন্দ্রিকা। আর সেই গৌরচন্দ্রিকা যদি তুমি শুনতে না ক্ষমতা রাখতে পারো তাহলে তুমি কোনোদিনই কৃষ্ণের লীলার কোনো আস্বাদনই করতে পারবে না। তাই জন্য আমরা একটুখানি প্রথম পর্বে এত কিছু তত্ত্ব দৃষ্টান্তের মধ্য দিয়ে এইবার চলুন আসল জায়গায় দুম করে আমরা মনটাকে বসাতে চেষ্টা করি। সেই জায়গাটা নদিয়া জেলারও মাঝে কৃষ্ণনগরে ধামে ধাম, নদিয়া জেলারও মাঝে কৃষ্ণনগর ধাম, অতি মহিয়সী নারী চন্দ্র শশী নাম নাম, অতি মহিয়সী নারী চন্দ্রবতী অতি মহিয়সী নারী চন্দ্র শশী নাম, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের কন্যা রূপে জন্ম লভিল, আরে পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল, পিতা মাতার স্নেহ সাগরে বাড়িতে লাগিল। এইবার আস্তে একটু আসতে পারে ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এখানে যে ভক্তের জীবন কথা শুনব, বিশেষ করে আমি মায়েদেরকে একটু অনুরোধ করব আপনারা খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। এখানে যে বাড়িতে কন্যা সন্তান আছে তারা এই জায়গাটা শুনতে শুনতে তার নিজের জীবনটাকে কিন্তু তৈরি করতে পারবেন। অনেকে দেখবেন না একটু মনে মনে চিন্তা করে যে না শুধু মেয়ে সন্তান নিয়ে জীবনে ঠিক হয় না, কিছু ছেলেদেরও প্রয়োজন হয়। এখন ব্যাপারটা হচ্ছে ছেলে মেয়েটা বড় জিনিস নয়, তোমার গর্ভে যদি কন্যা সন্তান আসে তুমি তো তাকে ফেলে দিতে পারবে না। আর একটা কথা হচ্ছে একটা মানুষ কোনোদিন পুত্র আর কন্যার ভেদাভেদ জ্ঞান করে না। আমাদের মধ্যে একটা ওই সংকীর্ণ একটু চিন্তা রয়েছে যে ছেলে যদি সংসারে না হয় বুড়ো বয়সে হয়তো আমরা না খেতে পেয়ে মরবো, এটা অনেকের একটা বাসনা থাকে যে এক নম্বর হচ্ছে ছেলে না হলে বৃদ্ধ বয়সে খেতে পাবো না, আর দুই নম্বর হচ্ছে ছেলে যদি না হয় বংশ রক্ষা হবে না। কিন্তু মা কপালে যদি আপনার ভাতের থালাটা থাকে, আপনার গর্ভে ছেলে না হলেও আপনি না খেতে পেয়ে মরবেন না।
আর যদি কপালে ভাতের থালা না লেখা থাকে, আপনি 100টা ছেলের জন্ম দিলেও আপনি ভাত খেতে পাবেন না। কারণ একটা সত্য প্রমাণ আপনাদের বলে দিই, বেটার বাপ হতে স্বাদ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। রাবণ রাজা ছিল লঙ্কার অধিপতি, 1 লক্ষ বেটা তার 1.25 লক্ষ নাতি, কেহ না রহিল বংশে দিতে বাতি, রামায়ণে তার প্রমাণ দেখি। তাহলে আপনি কোথায় যাবেন? ছেলে 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 করে পাগল হয়ে মুখ থুবড়ে পড়লেন, কিন্তু ওই ছেলেকে আপনি কোটি টাকা ব্যয় করে বিরাট একটা ইঞ্জিনিয়ার তৈরি করলেন। সেই ছেলে যখন সুন্দরী মেয়েকে বউ করে কাছে পেল, কলকাতায় গিয়ে ফ্ল্যাট কিনে নিয়ে স্বামী স্ত্রী দামি দামি খাবার খেয়ে দিন কাটালো, আর গ্রামের বাড়িতে মা বাবা ভিক্ষে করে জীবন অতিবাহিত করল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। একটা কথা হচ্ছে কি, যারা মাকে যথাযোগ্য সম্মান না দিয়ে, বাবাকে যথাযোগ্য সম্মান প্রদান না করে, যে ছেলে শুধু স্ত্রীর মুখ দেখে জীবন কাটায়, সেই ছেলে ভগবানের কাছে যদি কোনো সেবার জন্য মিষ্টি সন্দেশ রসগোল্লা নিয়ে যায়, ওই সন্দেশ রাস্তার কুকুরের সেবায় লাগে, ভগবানের সেবায় লাগে না। এটা আমি বলছি না, শাস্ত্র বিভিন্ন দিক দিয়ে প্রমাণ করছে যে মাকে সম্মান দেয়নি সেই ছেলের হাত দিয়ে ভগবান সেবা পায় না। যে বাবাকে সম্মান দেয়নি তার অন্তর থেকে সেবা কোনোদিন গোবিন্দের চরণে যাবে না। তাই জন্য একটা কথা বলে দেই, ছেলের মা হয়েছেন কি মেয়ের মা হয়েছেন, ওই দুঃখটা আপনি নেবেন না। আজকে আপনাদেরকে যে যার জন্য মায়েদেরকে বলছি একটু গুরুত্ব দেবেন। আজকে যে সংসারের কথাটা আমি বলছি, ওই সংসারটা আমাদের মতন গরিব দুঃখীদের সংসার নয়। উনি হচ্ছেন একজন জমিদার, কিন্তু তার একটা সন্তান, এবং কোনো ছেলে সন্তান নয়, কন্যা সন্তান। এবার সেই জমিদার ওই নিজের কন্যা সন্তানটিকে যেদিনকে পেলেন, সেই দিনকে বাবা এত আনন্দ পেয়েছে, মনে মনে চিন্তা করলেন, আমার যেহেতু একটা কন্যা সন্তান জন্ম হয়েছে, তাই আমার আর কিচ্ছু দরকার নেই। মায়েরা, সেই কন্যা সন্তানকে বুকে জড়িয়ে ধরে ওই রাজা, ওই জমিদার বাবা সারা জীবন কাটালেন। শুনে নিন এইবার আপনাদের যার বাড়িতে মেয়ে আছে, তারা বিষয়টাকে আরো পরিষ্কার বুঝতে পারবেন। বাড়িতে যখন মেয়ের জন্ম হয়, মেয়েটা যখন 5 বছর বয়স থাকে, 6 বছর বয়স থাকে, 7 বছর থাকে, 8 বছর থাকে, 10 বছর পর্যন্ত, 12 বছর পর্যন্ত মা বাবা মোটামুটি মেয়েকে নিয়ে জীবন কাটায়, হাসতে হাসতে, অতটা চিন্তা করে না। কিন্তু ঠিক 14, 15, 16, 17, 18 বছর যখন হয়ে যায়, তখন মায়েদের চিন্তা না হলেও বাবা কিন্তু একটা কথা ভাবেন। বাবা মনে মনে মেয়ের দিকে দেখে আর মনে মনে তাকায় যে মেয়ের এবার বিবাহের জন্য চিন্তা করতে হবে। কারণ প্রত্যেকটা পুরুষ মানুষ জানে যে একটা নারী, সে যতক্ষণে বিবাহ না করে তার গর্ভে সন্তান জন্ম না দেবে, সেই সন্তান যতদিন তার গলাটা জড়িয়ে ধরে মা বলে না ডাকবে, নারী জীবন কিন্তু সার্থক হবে না। তাই আজকে যে মেয়েটির কথা বলছি, তার বাবা কিন্তু বিরাট বড় জমিদার, আর সেই জমিদারের একমাত্র কন্যা। মেয়েটার নামটাও আপনারা একটু মনে রাখবেন। মেয়েটার নাম কি বললাম? চন্দ্রশশী। কে রেখেছে নাম? বাবা নিজে রেখেছে মেয়েটির। মেয়েটিকে এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতন দেখতে তার বদন, মেয়েটাকে আদর করে নাম রাখলেন চন্দ্রশশী। কিন্তু মা, ও মা, বাড়ির মেয়েরা আর বাড়ির ছেলেরা তফাৎ কোথায় আছে জানেন? যার বাড়িতে ছেলে মেয়ে 2 সন্তান আছে, সেই মায়েদেরকে সত্য কথা বলে দিই, যে বাড়িতে ছেলেও আছে মেয়েও আছে, তারা পরীক্ষা করে দেখবেন, বাড়ির ছেলেটা বাবাকে যতটা ভালোবাসে, ছেলেরা দেখবেন মাকে বাবার থেকে একটু বেশি ভালোবাসে। আর বাড়ির কন্যাগুলোর দিকে তাকিয়ে দেখবেন, প্রত্যেকটা বাড়ির মেয়েরা মাকে যতটা ভালোবাসে তার থেকে অনেক বেশি বাবাকে ভালোবাসে। প্রত্যেক বাড়ির মেয়েদের বাবার প্রতি আলাদা করে একটু ভালোবাসার মাত্রা।
তা আজকে যে জমিদারের একটি মেয়ে হয়েছে, নাম দিয়েছে চন্দ্রশশী, সেই মেয়েটা মায়ের কোলে যতটা সময় আদর খায় তার থেকে বাবার কোলে জড়িয়ে ধরে যেন একটু বেশি আদর দিতে দিতে খেতে খেতে বড় হয়। কিন্তু সেই মেয়েটা যখন একটু বড় হলো, বাবার মনটা একদিন কেঁদে উঠলেন যে না, কতদিন আমার কোলে মাথা রেখে মেয়েটা আদর খাবে, এইবার মেয়েটার আমি বিয়ের ব্যবস্থা করব। বাবার ইচ্ছে না থাকলেও বিয়ে দিতে হবে, এটা সমাজের নিয়ম, মানব জাতির নিয়ম, বিবাহ দিতেই হবে। মেয়েটা একটু বড় হয়েছে, মায়েরা খুব ধ্যান দিয়ে কথাগুলো শুনবে। সবে মাত্র একটু বড় হলো, একদিন বাবা চিন্তা করলেন যে আমি মেয়ের বিয়ে দিয়ে দেব। আর মেয়ে যেহেতু সোনার চামচ মুখে করে জন্ম নিল, তাই আমি আমার মেয়েকে যে ছেলের সঙ্গে বিয়ে দেব সেই ছেলেটা যেন আমার মতন জমিদার হয়। আমি মেয়েটাকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছি, ও দুঃখ কাকে বলে জানে না, ও অভাব কাকে বলে জানে না, ও দরিদ্রের সংসারের প্রভাব সম্পর্কে কোনো ধারণা নেই। তাই আমি আমার মেয়েকে অভাব বুঝতে দেব না, আমি আমার মেয়েকে একটা জমিদারের ছেলের সঙ্গে বিবাহ দেব। এটা প্রত্যেক মায়ের কিন্তু একটা গুপ্ত স্বপ্ন, হ্যাঁ, সত্য ইচ্ছা থাকে যে আমি খেতে না পেলেও আমার মেয়েটাকে কিন্তু গরিব ঘরে বিয়ে দেব না। এটা প্রত্যেক মায়ের বাবার কিন্তু ইচ্ছে। তা আজকে বাবা চিন্তা করলো মেয়েটাকে জমিদারের সঙ্গে, মানে একটা সন্তানের সঙ্গে বিয়ে দেব। তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে নদিয়া জেলায় চলে গেলেন। নদিয়া জেলার কৃষ্ণনগর বলে একটি জায়গা, আপনারা জানেন সেই জায়গাটা। সেই কৃষ্ণনগরে এক জমিদারের একটাই ছেলে ছিল, সেই পুত্রের সঙ্গে ওই বাবা নিজে গিয়ে নিজের কন্যার বিবাহের দিন ধার্য করে ফেললেন। ইতিমধ্যেই বিয়ের দিনটা এসে গেল। যেদিনকে বিয়ের দিন আসলো সেই দিন সকাল থেকে জমিদার বাড়িতে শত শত লোকের গমনাগমন। কি বিয়ের দিনে দেখবেন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু আনন্দের সঙ্গে বিয়ে বাড়িকে আলো করে রাখেন। কিন্তু মা, বিয়ের দিন, বিয়ের রাত্রিটা সকলেই আনন্দ করে, বিয়ের পিড়িতে যখন শুভ দৃষ্টি হয়ে যায় ছেলে মেয়ে, সকালটা যখন হয়ে যায়, তখন আপনারা খেয়াল করে দেখবেন সবার চোখের দিকে তাকিয়ে দেখবেন, ঠিক সকালবেলা যখন কন্যা বিদায় নেয়, তখন মা বাবা শুধু নয়, পাড়ার প্রত্যেকটা মানুষের চোখ থেকে দেখবেন অশ্রু বিগলিত হয়। আর আজকে এই মেয়েটা চন্দ্রশশী, সে তো মায়ের থেকে বেশি বাবাকে ভালোবাসে। সে স্বামীর হাত ধরে বিদায় নেবে, বাবাকে ছেড়ে দিয়ে এটা সহ্য করতে পারল না। যখন সকালবেলা স্বামীর হাত ধরে বাবার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাবে বলে দেখতে পেলেন, তখন শেষবারের মতো মাকে প্রণাম করতে গিয়ে মেয়েটা যতটা না কাঁদলো, বাবাকে প্রণাম করতে গিয়ে কাঁদতে কাঁদতে ওই মেয়েটি মূর্ছা চলে গেল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, ও শ্রী হরি বল হরি বল, কন্যা রূপী জন্ম লভিল। জমিদারের কন্যা রূপে জন্ম হইল, জমিদারের